শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর ছাড়লেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার গাড়ি বহরে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে কি বললেন জামায়াতের আমির? আমরা এখন আমিরে জামাতের গাড়িবহরই আছি, আপনার সামনে গাড়িবহর। আমরা যাচ্ছি গাইবান্ধার পলাশবাড়িতে। আপনি জানেন যে গতকাল থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে। উত্তরবঙ্গে গতকাল 4টি জেলায় তিনি ভ্রমণ করেছেন। একটু আগে 24-এর শহীদ, যাকে দেখে আসলে 24-এর আন্দোলন স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল, শহীদ আবু সাঈদের কবর তিনি জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত করা শেষে তার পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেছেন আমিরে জামাত। এবং কুশলাদি বিনিময়ের পরে জামাতের আমির সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে আবু সাঈদ যেভাবে জীবন দিয়েছেন সেভাবে দেশের সম্মান রক্ষা করতে তারাও জীবন দিতে চান এবং সামনের সারিতে থেকে তারা লড়াইটা চালিয়ে যেতে চান। সাংবাদিকরা আবু সাঈদের বিচারের বিষয়ে প্রশ্ন করেছিল এবং আবু সাঈদের পরিবারের সুযোগ সুবিধার বিষয়ে প্রশ্ন করেছিল। তিনি বলেছেন তাদেরকে মাথার তাজ করে রাখা হবে এবং আবু সাঈদের বিচার কাজ চলছে। তারা বলেছেন তাদের প্রত্যাশা হলো দ্রুততম সময়ে এই বিচার নিশ্চিত হবে। এলাকাবাসীর কাছে তিনি স্বাভাবিকভাবেই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের পরিবর্তনের ধারাকে বজায় রাখতে তিনি ভোট চেয়েছেন এবং তাদের যে প্রার্থী রয়েছে জামাত ইসলামের প্রার্থী, তার পক্ষে ভোট চেয়েছেন। এরপরে গাইবান্ধার পলাশবাড়ি, সেখানে সকাল 10টায় একটি জনসভা আছে, সেখানে তিনি কথা বলবেন এবং তারপরে আমিরে জামাতের যে অনুষ্ঠান সেটি হচ্ছে চলে যাবেন তিনি বগুড়াতে জনসভায় কথা বলবেন, সিরাজগঞ্জ, এভাবে সিরাজগঞ্জের পরে পাবনাতে। অর্থাৎ আজকে সারা দিন আমিরে জামাত বিভিন্ন জায়গায় কথা বলবেন এবং জামাতের আমিরের এই কর্মসূচি আগামীকাল শেষ হচ্ছে। এর পরবর্তীতে নতুন করে তিনি খুলনা বিভাগ সফরে বের হবেন। আবু সাঈদের কবরে তিনি যখন আসেন, সেখানে আবু সাঈদের পরিবার ছিলেন, এখানকার স্থানীয় মানুষজন এসেছেন। সবার কাছে তিনি এইটুকুই প্রত্যাশা করেছেন, যারা দুর্নীতিবাদ, যারা এতদিন ধরে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, তাদেরকে যেন আগামী নির্বাচনে বয়কট করা হয় এবং অবশ্যই গণভোটে যেন হ্যাঁ দেওয়া হয়। তিনি বারবারই বলছেন একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে যে প্রত্যাশার বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ করতে গণভোটে হ্যাঁ বলতে হবে। এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা এখনো দেখতেই পাচ্ছি। আমরা এখন গাইবান্ধা যাব, ওখানে পলাশবাড়িতে তিনি একটি জনসভায় বক্তব্য দিবেন। সেখানে তিনি মানুষের কাছে কি চান, অথবা গাইবান্ধা একটা অবহেলিত জেলা, সেই জেলার মানুষের কাছে তিনি কি প্রতিশ্রুতি দেন এবং কি দিতে পারেন,